নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শপিং রিলেটেড। আজকে ফাইনালি পুজোর লাস্ট শপিংটা করে ফেললাম। কলকাতাতে গিয়ে আমি আমার জন্য একটাই মাত্র শাড়ি কিনেছিলাম, তো ভাবলাম যখন বিষ্ণুপুরে আসবো, বিষ্ণুপুর থেকে আমি আরও একটা শাড়ি কিনে নেব। সেই জন্য কলকাতা থেকে একটাই মাত্র শাড়ি কিনেছিলাম আর ওই কুর্তি। তো চলুন, আজকে যেহেতু মহালয়া, মায়ের দর্শনটা করে নিন। এটা হচ্ছে মা ছিন্নমস্তার মন্দির। মহালয়ার জন্য আজকে মন্দিরের সামনে ভীষণ ভিড়। এই এখন যে প্যান্ডেলটা তোমরা দেখছো সেটা হচ্ছে হাই স্কুল মাঠের প্যান্ডেল। এই হাই স্কুল মাঠেতেই কিন্তু বিষ্ণুপুরের মেলাটা হয়, যেটা ডিসেম্বর মাসে হয়। তো এই প্যান্ডেলটা কেমন লেগেছে তোমরা সেটা জানিও। তো এখন এর পাশে একটা মিষ্টি দোকান আছে, সেখান থেকে আমরা কচুরি আর তরকারি খেয়ে তারপর যাব শপিং করতে। আমি যাব কনিষ্ক, কারণ আমরা যতবারই বিষ্ণুপুর থেকে জামা কাপড় বা শাড়ি কিনি আমরা কিন্তু সবসময় কনিষ্ক থেকেই কিনি। চলো তাহলে বেশি দেরি না করে ভিতরে যাওয়া যাক। আজকে একদম সকাল সকাল ঢুকে গেছি, ওই 10টার মধ্যে ঢুকে গেছি। দেখুন, এই জন্যই আমার সকাল সকাল আসা, যাতে দোকানটা একটু ফাঁকা পায়। কারণ যত ভিড় বাড়বে যত বেলা বাড়বে ততই কিন্তু ভিড় হবে। তো এখন আমি শাড়ি দেখছি, কি শাড়ি নেব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। এই রোটাতে রয়েছে সব ফ্রেন্সি শাড়ি, আর ঠিক তার পাশেই রয়েছে এইগুলো হচ্ছে সিল্ক। ফ্রেন্সি শাড়ি দেখা হয়েছে কিন্তু আমার পছন্দ হয়নি, সেজন্য আমি বললাম বিষ্ণুপুর সিল্কের উপরে যে শাড়িগুলো আছে সেগুলো দেখার। তার সাথে আমি কয়েকটা কাঁথা স্টিচও দেখে নিচ্ছি। এই কাঁথা স্টিচগুলো দুটোই কিন্তু দেখতে ভীষণ সুন্দর ছিল। এই শাড়িগুলোর প্রাইস হচ্ছে 3000 টাকা, এটাও 3000 টাকা, আর ওটাও কিন্তু 3000 টাকা। কনিষ্কতে যখন এসেছি তখন বেশ কয়েকটা শাড়ি কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই শাড়িগুলো হচ্ছে বালুচুরি আর স্বর্ণচুরি, দু রকমই শাড়ি এখানে মিক্স করা আছে। আর এটা রয়েছে কাঁথা স্টিচ, আর এটা রয়েছে ইক্কত। শপিং তো এখন চলছেই, তার মাঝে আমি কয়েকটা ছবি এবং ভিডিও তুলে নিচ্ছি। আর বিলিং সেকশনের পাশে যে সেকশনটা, সেখানে সব দামি দামি সিল্ক আছে। ওই ধরুন 10,000 12,000 এরকমের মধ্যে সমস্ত সিল্ক আছে, এর থেকেও বেশি দামি সিল্ক আছে। তো আমি ফাইনালি এই শাড়িটা পছন্দ করলাম। তার সাথে আমি দেখতে এসেছিলাম ব্লাউজ। এটা কিন্তু নিচে পাওয়া যায়, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে। এই নিচের ফ্লোরে আপনি সমস্ত রকমের শাড়ি পেয়ে যাবেন। এছাড়া রয়েছে সায়া, ব্লাউজ সব। এখানে রয়েছে হ্যান্ডলুম, তাঁত জামদানি, যে সমস্ত শাড়ি হয়, সুতির ছাপা, মলমল, সমস্ত কিছু শাড়ি নিচের কাউন্টারে পেয়ে যাবে। গ্রাউন্ড ফ্লোর থেকে সোজা চলে এলাম উপরে, যেখানে বাচ্চাদের জামা, মানে ছেলেদের জামা কাপড়, এছাড়াও মেয়েদের টপ, কুর্তি, এই সমস্ত জিনিস পাওয়া যায়। সেখানে চলে এলাম, আর ওখানে এসেই আমি কয়েকটা কুর্তি দেখছিলাম আর নিজের জন্য টপ। তো এখন আমি টপ পছন্দ করছিলাম। তো যেগুলো আমার পছন্দ হচ্ছিল সেগুলো আমার সাইজে ছিল না, আবার যেগুলো আমার সাইজে ছিল সেগুলো আমার একদমই পছন্দ হয়নি। সেজন্য আমি টপটাই বাতিল করে দিলাম। ভাবলাম টপের দরকার নেই, কুর্তি নিয়েই বাড়ি যাব। তাও কয়েকটা কুর্তি, মানে কয়েকটা টপ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাদা কালারের টপটা দেখো কি দারুণ, পুরোটা একদম সুতোর কাজ করা আছে। আর এই টপটাও কিন্তু ভীষণ ভালো ছিল। টপ ছেড়ে দিয়ে এখন আমি চলে এসেছি কুর্তি দেখতে, যে কোন কুর্তিটা আমি নেব, কারণ টপ তো আমার পছন্দ হয়নি। তাই অনেকগুলো কুর্তি দেখতে দেখতে ফাইনালি আমার চোখ গেল এই লাল আর কালো এই কুর্তিটার দিকে। এটা হচ্ছে লং এর ভিতরে, ভীষণ সুন্দর দেখতে। তো আমি বলেছিলাম যে এই কুর্তিটা একটু খোলো। আর তার সাথে সাথে এই তুত কালারের যে কুর্তিটা, সেটাও কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো আমি বললাম তুমি আমাকে ওই দুটো কুর্তি একটু খুলিয়ে দেখিও। কাট দেবশ্রী জোয়াল, ইউটিউবে, ফেসবুকেও আছে, ফেসবুকে পেজ থেকে আছে। আর এই দুটো কি একই কালার, শুধু সাইজটা আলাদা? না, সাইজটা তো একই, ডিজাইনটা আলাদা। দেখাও দেখি। এই ব্ল্যাক কালারের কুর্তিটা আমি ভিতরে ট্রায়াল দিয়ে এলাম। সত্যি বলতে আমাকে কিন্তু কুর্তিটা পরে বেশ ভালোই লাগছিল।
তো সেই জন্য এই কুর্তিটাই আমি ফাইনাল করে দিলাম। তো কুর্তি তো হয়ে গেল, এরপর একটা রেড কালারের ওড়না নেব। তো সেই জন্য আমি দেখতে চলে গেলাম কেমন কেমন মানে কি রকমের ওড়নাগুলো আছে। তো সেই ওড়নাগুলো আমি এখন দেখছি। ওই বোনটিকে আমি বলেছিলাম যে আমাকে রেডের ভিতরে কয়েকটা ওড়না দেখাতে, তো ও আমাকে 200 টাকার মধ্যে অনেক রকমের রেড কালারের ওড়না এনে দিয়েছিল। তো ফাইনালি আমি একটা চুজ করেই নিয়েছি, একদম রেডের মধ্যে আর সিম্পল সুতোর ডিজাইন করা আছে। তো এখন আমি চলে এলাম বিলিং সেকশনে, আর ওই যে আমাদের সব জিনিসগুলো, আর আমি বললাম না যে দোকানে আস্তে আস্তে একটু একটু করে ভিড় হচ্ছে। যাক বাবা, আমরা তো ফাঁকায় ফাঁকায় শপিং করেই নিয়েছি। ফাইনালি আজকে আমার পুজোর শপিং কমপ্লিট হলো, বিল পেমেন্ট হয়ে গেছে, ব্যাগও আমি পেয়ে গেছি। এরপর আমরা চলে যাচ্ছি বাড়ি। তো অনেকদিন ধরেই পুজো চলছিল, পুজো শপিংও চলছিল, দেখতে দেখতে পুজোও চলে এলো। আজ মহালয়া, আর কয়েকটা দিন পর পুজো। এখনকার মতো বাই।